আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব দেশ বিদেশের আলোচিত সংবাদের শিরোনাম। গণ অভ্যুত্থানে আহত সহযোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, বললেন স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সায়েদুর রহমান। গণ অভ্যুত্থানে আহতরা প্রত্যেকেই পাবেন ইউনিক আইডি কার্ড। শেখ হাসিনার বিবৃতি নিয়ে ভারতকে বাংলাদেশের অসন্তুষ্টি প্রকাশ। দিল্লিতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যমে যেভাবে বক্তৃতা বিবৃতি দিচ্ছে তা ভালো চোখে দেখছে না অন্তর্বর্তীকালীন সরকার, আর এটি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভালোভাবে জানিয়ে দিয়েছে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় 3 মাস্টার মাইন্ড সহ সবাই শনাক্ত। বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশের লুট হওয়া অস্ত্র গুলি উদ্ধার, আটক 2। হাজী সেলিমের পুত্র সোলাইমান সেলিমের 10 দিনের রিমান্ড চায় পুলিশ। ইসরায়েলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা। পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের তালিকা তৈরি করছে ট্রাম্পের দল। চীনকে মোকাবেলায় যে সমস্ত কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প। সরকারের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্রদের দূরত্বের কথা স্বীকার করলেন সমন্বয়করা। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দূরত্ব সৃষ্টি হয়েছে। এবার এই কথা স্বীকার করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন। ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে। একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হয়েছে। ভারত সরকারের জনসংযোগ বিভাগ প্রেস ইনফরমেশন ব্যুরো প্রকাশিত বিদ্যুৎ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে ভারতের বিদ্যুৎ আবাসন ও নগর মন্ত্রী মনোহর লাল, বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, নেপালের জ্বালানি ও জলসম্পদ ও সেচ মন্ত্রী দীপক খাগড়া এতে অংশগ্রহণ করে। এদিকে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার, বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটরকে নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য প্রত্যাহার করলেন ভিপি নূর। সমস্ত গার্মেন্টস কর্মীদের বকেয়া বেতন পরিশোধ। শ্রমিকরা কাজে যোগ দেবেন কাল থেকে। ইরানের 26 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ। বাণিজ্য সম্পর্ক জোরদার করতে ইপিএতে স্বাক্ষরে সম্মত হলো বাংলাদেশ ও জাপান। ফ্যাসিবাদের শিকড় অনেক দূর ছড়িয়ে রয়েছে, বললেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ভারতের একটি মিডিয়ার সাংবাদিক চট্টগ্রামকে ভারতের অংশের সঙ্গে যুক্ত করার বিষয়ে আগ্রহ প্রসঙ্গ তুলে জামাতের আমিরের কেন্দ্রীয় সদস্য বলেন, চট্টগ্রাম নয়, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কেউ দখল করতে পারবে না। শিল্পাঞ্চলে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা করলেই ব্যবস্থা, বলল বাংলাদেশের সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর। কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থন্বেষী মহল ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে প্রতারণামূলক কাজ করছে, যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এমন প্রতারকদের বিরুদ্ধে অভিযোগের আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এদিকে কাতার সরকার ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তিতে সফল হতে পারল না কেন? কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করার প্রচেষ্টা স্থগিত করেছে, তবে তারা দোহায় হামাসের কার্যালয় বন্ধ করে দেওয়ার খবরকে উড়িয়ে দিয়েছে। ইসরায়েলের সরকার থেকে কাতারকে আক্রমণ করে বলা হয়েছে যে তারা হামাসকে সমর্থন করে। এ কারণে কাতারের বিভিন্ন যুক্তি, পরামর্শ, দাবিকে ইসরায়েলি সেনা কর্মকর্তারা মেনে নেয়নি। তাই হামাস ও ইসরায়েলের মধ্যে চুক্তিকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া কাতারের পক্ষে সম্ভব হয়নি। এদিকে জাতিসংঘ থেকে ইসরায়েলের সদস্যপদ বাতিলের আহ্বান জানিয়েছে তুরস্ক। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে স্থলযুদ্ধ করতে প্রস্তুত ইয়েমেনিরা। সাবেক এমপিকে আটক করল স্থানীয়রা। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বরিশাল 3 আসনের সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। ওআইসি শীর্ষ সম্মেলনে আরব লীগের নেতারা গাজা ও লেবাননে ইসরায়েলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের ফলাফল নিয়ে পর্যালোচনা করেছে। 58টি মুসলিম দেশেতে অংশগ্রহণ করেছে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সমাপনী বৈঠকের ইস্তেহারে পূর্ব বাইতুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দেওয়া হয়েছে। এই অঞ্চলে ফিলিস্তিন রাষ্ট্রের সার্বভৌমত্বকে মৌলিক ও রেড লাইন বা লাল সীমানা বলে উল্লেখ করা হয়েছে এবং বাইতুল মুকাদ্দাসে ইহুদিকরণ ও সেখানে দখলদারিতে ইসরায়েলি পদক্ষেপকে প্রত্যাখ্যান করা হয়েছে এই ইস্তেহারে। এই ইস্তেহারে এটাও বলা হয়েছে যে ফিলিস্তিনি ইসরায়েলি দখলদারিত্ব জোরদারের বিষয়ে ইসরায়েলি শাসক গোষ্ঠীর সিদ্ধান্ত অগ্রহণযোগ্য ও অবৈধ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে আবারও ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ যোদ্ধারা। শ্রীলঙ্কায় সংসদ সদস্য নির্বাচন, 2/3 সংখ্যাগরিষ্ঠতার জয় পেল এনপিপি। রিমান্ড শেষে কারাগারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। আবারও লেবাননের বৈরুতে তাণ্ডব চালানোর সতর্কতা জারি। ভয়াবহ এক অস্ত্র উৎপাদনের নির্দেশ দিল কিম জং উন। সিরিয়ায় সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলা, নিহত 15। যুদ্ধবিমান ও রণতরী নিয়ে যুক্তরাষ্ট্র সহ 3 দেশের যৌথ নৌ মহড়া। এতে অংশ নিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া।
করোনার টিকাকে প্রাণঘাতী বলা জুনিয়র কেনেডিকেই স্বাস্থ্যমন্ত্রী করলেন ডোনাল্ড ট্রাম্প। অন্তর্বর্তী সরকারের 100 দিনে ক্রীড়া অঙ্গনে নতুন স্বপ্ন পূরণ হচ্ছে, আরও অগ্রগতি আশা ব্যক্ত করল ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সরকারি নির্মাণে 2025 সাল থেকে পোড়া ইট ব্যবহার নিষিদ্ধ করতে হবে বলেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। বে অব বেঙ্গল সম্মেলন করতে বাধা দিতেন আওয়ামী লীগের মন্ত্রীরা, বললেন জিল্লুর রহমান। মহাসমাবেশের ডাক দিয়েছে সাদপন্থীরা। সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে তাবলিগ জামাতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা। আগামী 7 ডিসেম্বর মহাসমাবেশ করবে তারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর 11 দিনে 1300 সরকারি আইন কর্মকর্তা নিয়োগ। লেবাননের গ্রামের গভীরে ঢুকতে গিয়ে ইসরায়েলি 6 সেনা নিহত। নির্বাচনী কর্মকর্তাকে থাপ্পড়, প্রার্থীকে গ্রেফতার করল ভারতীয় পুলিশ। আরব বিশ্বের মোট আয়তনের মাত্র 0.17% এবং মধ্যপ্রাচ্যের মাত্র 0.31% জায়গা জুড়ে অবস্থান ইহুদিবাদী ইসরায়েলের। অথচ গত 7 দশক ধরে একাই গোটা অঞ্চলকে নাকানি চুবানি খেয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গাজা যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক পরাশক্তি ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইহুদি বাহিনী। আরব দেশগুলোর বুকের উপর পা রেখে 2000 কিলোমিটার পাড়ি দিয়ে ইরানি ভূখণ্ডে আক্রমণ দিয়ে জানান দিচ্ছে নিজেদের শক্তিমত্তা। এমন পরিস্থিতিতে ইসরায়েলি হামলা থেকে রক্ষা পেতে গাজার যোদ্ধাদের রণকৌশল নকল করেছে তেহরান। ইসরায়েলি হামলা থেকে সুরক্ষা পেতে রাজধানী তেহরানে মেট্রো নেটওয়ার্কের প্রতিরক্ষামূলক সুড়ঙ্গ নির্মাণ করেছে ইরান। তেহরানের সিটি কাউন্সিলর ট্রান্সপোর্ট কমিটির প্রধান জাফর তাকুশিয়ারির বরাতে জানা যায়, প্রথমবারের মতো রাজধানীতে প্রতিরক্ষামূলক এ ধরনের সুড়ঙ্গ নির্মাণ করা হচ্ছে। গাজার যোদ্ধাদের শাস্তি দিতে ফিলিস্তিনের আরো ভূমি দখলের প্রস্তাব দিয়েছে ইসরায়েলি মন্ত্রী। লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হামলায় পঙ্গু ইসরায়েলের প্রধান বন্দর নগরী হাইফা। দেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই, বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই, তাই খেয়াল রাখতে হবে ভবিষ্যতে আর কোনো দেশ যেন অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে না পারে। ফ্যাসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করতে চাই, আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকেও আমরা দেশকে রক্ষা করতে চাই। আবরার ফাহাদের নামে স্টেডিয়ামের নামকরণ। পলকের মুখে গামছা বেঁধে দিল পুলিশ, ছবি তুলতে দিল বাধা। সাবেক ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মান সম্মান রক্ষায় তার ছবি তুলতে বাধা দিয়েছে যাত্রাবাড়ির থানা পুলিশ। দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আরিচারহাটের ড্রেজারের পাইপে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন। গণ অভ্যুত্থানে আহত সহযোদ্ধাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।